হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইশাস মিনি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে আলুর দমের রেসিপি শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট ছোট লম্বা করে লাল আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে, যেহেতু আলুগুলো একটু লম্বা ছিল, মাঝখান দিয়েও কেটে নিয়েছি। ছবি দেখে হয়তো বা ধারণা করতে পারছেন যে কী ধরনের সাইজের আলুগুলো ছিল বা কীরকম করে আমি কেটে নিয়েছি। আলুর দম রান্না করার জন্য আমি কাঁচামরিচ কুচি, টমেটো, রসুন, 2 ধরনের বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে নিয়েছি মরিচ কুচি। মরিচগুলোকে আমি খুব মিহি কুচি করিনি, একটু বড় রেখেই কেটেছি। কাঁচামরিচটা বাদ দিয়ে আমি বাকি সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিব, কোনো প্রকার পানি ছাড়াই। আর সাথে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর 2টি শুকনো মরিচ। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলে আলুর দমটা রান্না করলে ভীষণ মজা লাগে। তেলটা যখন গরম হয়ে আসবে আমি তখন আলুগুলোকে দিয়ে দিব। আলুর সাথে আমি হলুদ গুঁড়ো আর লবণ অল্প করে মিশিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমি চুলাটাকে মিডিয়াম হাই হিটে রেখে তারপরে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর ভাজার সময় দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে নিয়েছি যেন সবগুলো আলুতে একই ধরনের কালার আসে। সেজন্য আলুগুলো যখন আপনার পছন্দ মতো কালারে চলে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। আমি আলুগুলোকে পাশে নামিয়ে রেখে দিচ্ছি। আর এরপরে আমি চলে যাব মূল রান্নায়। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে। আলুগুলো তুলে নেবার পরে ওই তেলের মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে সাথে 5 ফোড়ন দিয়ে ভেজে নেব। আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি কারণ 5 ফোড়ন দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, সেজন্য। এরপরে আমি যে উপাদানগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলোকে আমি এই তেলের সাথে আর মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। তেল আর শুকনো উপকরণগুলোর সাথে ব্লেন্ড করা উপকরণগুলো যখন মেশানো হয়ে যাবে আমি গুঁড়ো মশলাগুলো দেওয়া শুরু করব। শুরুতেই আমি হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, এরপরে শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। পরিমাণ মতো পানি দিয়ে আমি এবার এগুলোকে কষিয়ে নেব। আমি এখানে হাফ কাপের মতো শুরুতে পানি ব্যবহার করেছি কারণ পানিটা দিলে সব কিছু উপকরণগুলো মেশাতে সুবিধা হয়, সেজন্য। এরপরে আমি কাশ্মীরি মরিচ বা পাপরিকা পাউডার ইউজ করব। পাপরিকা পাউডারটা ইউজ করলে খুব সুন্দর একটা কালার আসে। নর্মালি এটা দেখতে শুকনো মরিচের মতো, বাট কোনো ঝাল নেই। যখন কিনা মশলাগুলোর ভেতর থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তখন আমি আলুগুলোকে মেশাতে শুরু করব। আলুগুলোকে আমি মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি 1 কাপ পানি দিয়ে দিব। পুরো রান্নাটায় আমি শুরুতে হাফ কাপ পানি ব্যবহার করেছি এবং এখন 1 কাপ পানি দিয়েছি। পানির সাথে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব। 5-7 মিনিট পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে আমি যে কাঁচামরিচ কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে নিব। আর এ পর্যায়ে আমি আবারও ঢেকে দিব আর ফিরে আসব 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে তেলগুলো উপরে ভেসে আসছে। যখন আলুর দমের উপরে এরকম সুন্দর করে তেল ভেসে আসবে বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। ভোলা, এই হলো আমার আলুর দমের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।